বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি। চুরি করে গলা বাজে? ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয়। মা, আরে তোমার কি লজ্জা শরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে নাহলে জলে ডুবে আত্মহত্যা করতো। ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে? সীমা, সীমা কি হয়েছে? আমায় না বললে আমি জানবো কি করে? সেদিন তোমার কথা না শুনে বড় ভুল করেছি বৌদি। তুমি ঠিকই বলেছিলে, এবারের মান ইজ্জত আমি মাটিতে মিশিয়ে দিয়েছি। সীমা, বিক্রম কিছু করেছে? না। তাহলে কি হয়েছে বলো, আমাকে বলো। সীমা, আমি জানতাম এরকম কিছু একটা হবে বলে। কিছু হবার আগে আমি আত্মহত্যা করবো বৌদি, আত্মহত্যা করবো। ওহো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার বৌদি এখনো বেঁচে আছে সীমা, সে মরে যায়নি। এসব তুমি আমার উপরে ছেড়ে দাও। বৌদি, হ্যালো বিক্রম বলছি। বিক্রম, আমি গীতা বলছি। আরে হ্যাঁ, আমি জানতাম তুমি আমায় ফোন করবেই। আরে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু ওই 5 লক্ষ টাকাটা আমার দরকার। আরে না না, তুমি পরিশ্রম করে কেন আসবে, বরং আমি গিয়ে নিয়ে আসবো। ওকে, 5 লক্ষ টাকাটা আমার দরকার নেই মিসেস গীতা চৌধুরী। তুমি অতীতে আমাকে যে থাপ্পড় মেরেছিলে তার শব্দটা এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বিক্রম শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। নায়িকাকে খলনায়িকা করে কি করে ফিনিশ করতে হয় তাই কাহিনীর খলনায়কের ভালো জানা। বাবা, বলো মা, আমার 2 লক্ষ টাকার দরকার। তুমি এত টাকা দিয়ে কি করবে? হঠাৎ দরকার পড়ে গেছে বাবা, কেন তা এখন বলতে পারবো ও না। আমি সব পরে বলবো। আচ্ছা, দাঁড়াও। এই নাও। আরে মা, তুই এতদিন পরে? বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি, আজকেই আমার 2 লক্ষ টাকার দরকার। আরে এতগুলো টাকা তুই কি করবি? এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারবো না কি দরকার, আমি সব পরে বলবো। ফিরিয়ে দিও না বাবা। ঠিক আছে মা, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তোকে গিয়ে দিয়ে আসবো। সুন্দর, অতি সুন্দর। বিড়াল দুধ খাওয়ার সময় ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পাহারাদার তাকে ইচ্ছে করলেই দেখতে পায়। বলো, এখনো তুমি বলবে বিক্রমকে তুমি ডাকোনি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বন্ধু, এক্স্যাক্টলি। আমাকে না ডাকলে রাত্রি 12টায় একজন ভদ্রলোকের বাড়িতে আসবো কেন? সেদিন ডেকেছিল দেখা করার জন্য, আর আজ টাকা দেওয়ার জন্য। আমি আসছি, বাই, গুড নাইট। আমি জানতে চাই তুমি বিক্রমকে এত টাকা কেন দিলে? প্লিজ এ কথা আমায় জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না। জিজ্ঞেস করবো না? কেন করবো না? টাকাটা তুমি পেলে কোত্থেকে? তোমার বাবা কি যৌতুক দিয়েছিল? আমার? চুপ করো। সেদিন তুমি বলেছিলে না তোমাকে কলঙ্কিনী বলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর আজকে নিজেকে কলঙ্ক মুক্ত করতে গয়না বিক্রি করে আলমারি খালি করে তুমি বিক্রমকে সমস্ত কিছু। বলো বলো, তুমি এত টাকা কোত্থেকে আনলে? যেখান থেকেই আনি, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। কি বললে?
তুমি এ বাড়ির মান ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে আর আমি মাথা খাওয়াবো না? কি হয়েছে অমর, এত চেঁচামেচি কেন? আমায় কেন? জিজ্ঞেস করো তোমার সতী সাধ্বী বউকে, যে বিক্রমের মুখ বন্ধ করতে অ্যাটাচ ভর্তি টাকা দিয়েছে। বৌমা, তুমি সেদিন আমার কাছ থেকে টাকা নিয়েছিলে বিক্রমকে দেওয়ার জন্য। গীতা, তুমি কিছু বলছো না কেন? বিক্রমের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে তার মুখ বন্ধ করতে তোমায় টাকা দিতে হলো? না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু বলতে পারবো না। শুনলে শুনলে তো মা, বলার মতো আর কিছু বাকি আছে যে বলবে? হ্যাঁ। তাহলে সত্যি সত্যি? না মা, না, সব মিথ্যে। চুপ করো, চুরি করে গলা বাজি? ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয়। মা, আরে তোমার কি লজ্জা শরম কিছু নেই? অন্য কোনো মেয়ে হলে বিষ খেয়ে নাহলে জলে ডুবে আত্মহত্যা করতো। ছি 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 ছি। মা, বাবা, আপনি ওই কথা। বৌমা, আজ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিলে। বাবা, না বাবা, না। গীতা? আরে দাদা, আরে অমর, আমি এখানে এলাম কি করে? অজয়, বাবা, বাবা, সীমা, আমার কি হয়েছে? ঠাকুর আমার আকুতি শুনেছে বাবা। তুই ভালো হয়ে গেছিস বাবা, তুই ভালো হয়ে গেছিস। মা, বাবু, অজয় বাবু আবার সে আগের অজয় বাবু হয়ে গেছে। হ্যাঁ, তুমি সত্যিই ভালো হয়ে গেছো। বাবা, ইনি কে? অজয়, এ তোর স্ত্রী, তুই একে চিনতে পারলি না? আমার স্ত্রী? হ্যাঁ অজু, তোর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার বিয়ে? দাদা, খুব ভালো হয়েছে তুই বিয়ের কথাটা ভুলে গেছিস। রামু, রামু, যাই মা, আমারে ডাকতেছেন? সুদাম বাবুকে বলবি আমাদের বাড়িতে আসতে। আচ্ছা, হ্যাঁ শোন, হ্যাঁ। ওকে সঙ্গে নিয়ে আসবি, জরুরি কথা আছে। ঠিক আছে। কি ভয় পেলে নাকি? পাবে নাই বা কেন? যে পাপ করে তার মনে একটা ভয় থাকে। না, না, আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলে লাভ কোথায়? এ বাড়ির কেউ তো অন্ধ নয়। অমর, আমি ঠিকই বলছি বাবা। ও কি জোর দিয়ে বলতে পারবে ওর গর্ভে যে সন্তান আসছে সে অজয়দার সন্তান? হ্যাঁ হ্যাঁ বলবো, জোর দিয়ে বলবো। বলবে না কেন? অন্যের পাপ পেটে নিয়ে মুখ বাড়িয়ে কথা বলবে না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কাল যে কথা শুনে চারদিকে ঢিঢি পড়ে যাবে সে কথা কি করে চেপে রাখবো আমরা? ও শান্তি, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করে থাকবো? বউ মা হতে গেলে শ্বশুর বাড়িতে কত আনন্দ উৎসব শুরু হয়, কিন্তু তুমিই বলো কোন সাহসে সমাজের সামনে আমি দাঁড়িয়ে বলবো আমার বৌমার ছেলে হবে, আমার পাগল ছেলে বাবা হবে? কে কে এ কথা বিশ্বাস করবে? মা, আপনি এ কথা কেন বলছেন?
কেন বলবো না? তোমাকে বউ না ভেবে মেয়ের আসনে বসিয়েছিলাম এই প্রতিদান পেতে, এই কলঙ্ক মাথায় নিতে। বলো, উত্তর দাও। মা, ডাকবে না মা বলে? কি হয়েছে মা, এত চেঁচামেচি করছো কেন? দেখো, হ্যাঁ? দেখো, এখানে আমার কথা কেউ বিশ্বাস করছে না। তুমি এদের বলে দাও আমি যে সন্তানের মা হতে যাচ্ছি তার বাবা তুমি। হ্যাঁ? তুমি আমার মুখের দিকে এরকম চেয়ে আছো কেন? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? তোমার কিচ্ছু মনে নেই? আমাদের বাসর ঘর, তোমার আমাকে সিঁদুর পরিয়ে দেওয়া, কিচ্ছু মনে নেই? না, কই কিছু মনে পড়ছে না তো। এই এই দেখো, এই সিঁদুর কৌটোটা দেখো, এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে। মনে করো, মনে করো, মনে করার চেষ্টা করো। মনে পড়ছে? আমি দিয়েছিলাম সিঁদুরের কুটো? এটা তুমি আমাকে দিয়েছিলে, এর থেকে সিঁদুর তুমি আমার মাথায় পরিয়ে দিয়েছিলে। দেখো, সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। বলো, বলে দাও না আমি তোমার স্ত্রী, বলে দাও, বলে দাও। না, তোমার কিচ্ছু মনে পড়ছে না? হ্যাঁ, এই জামাটা, এই জামাটা দেখো, এই জামাটা দেখো, সেদিন রাত্রিরে তুমি পরেছিলে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, খুব জোর বাজ পড়ছিল, তুমি ভয় পেয়ে গেলে, আমার কাছে ছুটে এসেছিলে। মনে করো, মনে করার চেষ্টা করো। ওদের সবাইকে বলে দাও তুমি আমার কাছে এসেছিলে। বলে দাও, মনে করো, মনে করো, ওদের সবাইকে বলে দাও আমি তোমার স্ত্রী। মনে করার চেষ্টা করো, মনে করো। না, না, আমি বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে পড়ছে না। না, না, না। সব শুনলে তো? আর কিছু বলার আছে? কোনো কৈফিয়ত দেওয়ার আছে? না, আর কিচ্ছু বলার নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।